গোপালগঞ্জ জেলা শহর সহ উপজেলাগুলোতে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। দিন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সড়ক সহ বিভিন্ন স্থানে চলে এদের রাজত্ব। দলবদ্ধ থাকায় বেড়ে যায় এদের হিংস্রতা। সম্প্রতি গোপালগঞ্জ পৌর এলাকায় কুকুরের তাড়া খেয়ে সোহাগী নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। কুকুরে ধাওয়া দিছে, ও উঠানে গিয়ে পড়ছে, উঠানে থেকে পড়ে আবার ও একাই উঠে ঘরে গেছে। আমরা সবাই গিয়ে মাথায় পানি ঢালছি, এরপরে কোনো জ্ঞান ফেরে না। আমাদের এলাকায় এক ডাক্তার থাকে, ওনারে ফোন দিয়েছে, উনি আবার বাইরে গেছে। আমার ফুফাতো ভাই তারে ফোন দিয়ে রিক্সায় করে নিয়ে আসছি, আনার পর এখানে ভর্তি করছে। তারপর ডাক্তাররা বলতেছে যে ওই যখন পড়ে গেছে তখন ওই ভয়ে স্ট্রোক করছে। মেয়েটা আমার বাইরে বেটি হয়, সে তাকে দাওয়া দিছে, ও যে ভয় পাইছে, ভয়ের কারণে ওর হার্ট অ্যাটাক হয়েছে আর কি। সেই কারণে ও বাসায় যেয়ে বলছে যে কুকুরে ধাওয়া দিছে, আরও আমরা দেখছি, আর অন্যান্য লোকজন দেখছে সবাই। এছাড়া গত ৮ মাসে কুকুর ও বিড়ালের কামড়ে আহত হয়ে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে জলাতঙ্ক রোগের টিকা নিয়েছে অন্তত 10,000 মানুষ। হঠাৎ করে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে শিক্ষার্থী সহ পথচারীদের মধ্যে। সাধারণত আমরা কুকুরকে অনেক ভয় পাই, আর একসাথে কুকুররা কিন্তু অনেক জোট করে থাকে। তো কলেজে যখন আমরা আসি দেখা যাচ্ছে অনেকগুলো কুকুর আমাদের দিকে ধেয়ে আসে, আমরা অনেক ভয় পাই। কুকুর যদি না থাকতো তাহলে আমরা ভালোভাবে স্কুলে আসতে পারতাম। কুকুর দেখতে আমরা অনেক ভাবে, অনেকগুলো কুকুর করে ধা দেয়। কুকুর যেভাবে শহরে বাড়ছে, তাতে বাচ্চা কাছে স্কুলে পাঠাইয়া বাড়ি টেনশনে ঘুমাইতে পারি না। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে এরা আসে, একাও আসে, অনেক সময় কুকুর তারা করে ভয় পায়। এদিকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়া জেলার বাকি 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না জলাতঙ্ক রোগের টিকা। ফলে বাধ্য হয়ে জলাতঙ্ক রোগের টিকা নিতে জেনারেল হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীদের। প্রতিদিন 100 থেকে 150 রোগী জেনারেল হাসপাতালে এসে নিচ্ছেন জলাতঙ্ক রোগের টিকা। একটা কুকুর আছে হঠাৎ এই জায়গাটা কামড় দিয়েছে। কুকুরকে তো বিশ্বাস করা যায় না, কুকুর তো বিষাক্ত জিনিস। কুকুর বিড়ালে কামড় দিলে জলাজন্ত হয়, এই জন্য আমি এখানে আসছি, এখানে টিকা নিয়ে গেলাম। ফোন দিয়েছিলাম, আপু আমার এখন বিলাইতে এসে দিয়েছে, তো আমি তো ভ্যাকসিন নিতে চাই, তো আমার একটু ভ্যাকসিন দেওয়া যায়। আমি যদি 9টার সময় যাব, যদি আমি ভ্যাকসিন থাকে তাহলে আমি তোমার ফোন দেবো। তখন সে 9টার সময় যাই ফোন দিছে, দেওয়ার পরে বলে যে ভ্যাকসিন নাই, তুমি গোপালগঞ্জ চলে যাও, গোপালগঞ্জ গেলে পাবা। বিড়ালে চোট দিছে, ঠিক আছে, কামড় দিছে, এর জন্য ছোট মাকে নিয়ে আসছে। হাসপাতালের ছোট্ট একটি রুমে এত রোগীকে টিকা দিতে সমস্যায় পড়তে হচ্ছে টিকাদানকারীকে। প্রতি মাসে 400 থেকে 450 ভ্যাকসিন আমরা খরচ করি বা পেশেন্ট আসে। প্রতিদিন 100-150 এরকম 200 পর্যন্ত আমরা মাঝে মাঝে দেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্রুত জলাতঙ্কের টিকার ব্যবস্থা করা হবে বলে জানান সিভিল সার্জন। কুকুরের কামড়ের হারটা খুব বেশি এবং 250 বেডে গত 3 মাসে অনেক লোক ভ্যাকসিন নিছে, অনেক প্রায় 2,000 লোক ভ্যাকসিন নিছে। 250 বেডে ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে আমাদের উপজেলাগুলিতে নাই। হ্যাঁ, আপনি একটু 250 বেডের তথ্য নিতে পারেন। আসলে উপজেলাগুলিতে মাঝে মাঝে সাপ্লাই থাকে, কিন্তু সব সময় সাপ্লাই থাকে না। পৌরবাসীকে সচেতন হবার পরামর্শ দিয়ে পৌর প্রশাসক বলেন, পৌর এলাকায় কুকুরের সংখ্যা কমাতে বেওয়ারিশ কুকুরগুলোকে স্থানান্তরিত করা হবে। কুকুরের সংখ্যা আর কি স্থানীয়ভাবে রাস্তাঘাটে যে আমরা যেটা বলে থাকি যে কুকুর যেগুলো বেওয়ারিশ বা কোনো মালিকানাহীন কুকুর, এই কুকুরের সংখ্যা বেড়ে গিয়েছে। তো এই জিনিসটা আমরা অবগত হয়েছি। এগুলোকে আসলে মহামান্য আদালতের একটি নিষেধাজ্ঞার কারণে এগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করা বা মেরে ফেলা এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন করা যাচ্ছে না। তবে আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি যে এদেরকে এখান থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করে কিভাবে তাদেরকে সে জায়গায় রাখা যায়, সেটার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি গোপালগঞ্জ পৌরসভা থেকে। গৃহস্থালির যে ময়লাগুলো সেগুলো তার বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে ফেলে রাখেন। এই ময়লাগুলো খাওয়ার জন্যই কিন্তু এই কুকুরগুলো কিন্তু এই শহরে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। তো আমি আমার গোপালগঞ্জ পৌরসভার বাসিন্দাদেরকে অনুরোধ করব যে আপনারা রাস্তার পাশে বা আপনার বাড়ির পাশে যত্রতত্র আমাদের ব্যবহার্য যে উচ্ছিষ্ট এগুলো ফেলে রাখবেন না। এগুলো নির্ধারিত জায়গায় আপনারা সেইভাবে এমনভাবে জমাট করে রাখেন যাতে সেগুলো কুকুর খেতে না পারে, কারণ এই কুকুরগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করছে কিন্তু খাবারের উদ্দেশ্যে। কুকুরের আক্রমণ ও জলাতঙ্ক রোগ থেকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেবে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।